ওকে, কম্পিউটেশন লিঙ্গুইস্টিক্সের একটা গুরুত্বপূর্ণ টপিক হলো কর্পাস ভোকাবুলারি বিল্ডিং। এটা খুব ইম্পর্টেন্ট একটা টাস্ক, এবং এই কর্পাস ভোকাবুলারি বিল্ডিং এই টপিকটার সাথে অনেকগুলো টপিক ইন্টার রিলেটেড। যেমন কর্পাস ভোকাবুলারি বিল্ডিং থেকে আমাদের টোকেনাইজেশন আসবে, টোকেনাইজেশন থেকে ইউনিগ্রাম, তারপর হচ্ছে বাইগ্রাম। এখান থেকে আবার বিভিন্ন ফ্রিকোয়েন্সি বের করা, যেমন ব্যাগ অফ ওয়ার্ডস বের করা। তো প্রথমে হচ্ছে আমরা আমাদের একটা প্র্যাকটিস শিট থেকে শুরু করতে চাই। প্র্যাকটিস শিটে এরকম একটা কর্পাস দেওয়া থাকবে। এটা হলো একটা কর্পাস, ঠিক আছে? এটা হলো একটা কর্পাস। এই কর্পাসটা অনেকগুলো অনেকগুলো ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি, যেমন দি কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য ডগ, এ ক্লেভার ফক্স। যাক, এই পুরাটা হলো একটা কর্পাস। এই কর্পাস থেকে আমাদের প্রথম টাস্ক টোকেনাইজেশন। লিঙ্গুইস্টিক্সে মর্ফোলজিতে খুব কমন দুইটা বিষয় ছিল, টাইপ অ্যান্ড টোকেন। টাইপ অ্যান্ড টোকেন টোকেন যেটা ছিল যে একটা ডিসকোর্স হতে পারে, একটা সেন্টেন্স হতে পারে, যতগুলো এন্ট্রি থাকবে, যতগুলো ওয়ার্ড এন্ট্রি আছে সবগুলো হলো। আর টাইপ হচ্ছে আমরা যখন সিমিলারিটি বা রিপিটেটিভ ওয়ার্ডগুলো যখন বাদ দিব তখন হচ্ছে টাইপ। যেমন যেরকম হয় আইএস আইএস বেবি, এই তিন ওয়ার্ডের ক্ষেত্রে আমার টোকেন হলো, প্রত্যেকটা ওয়ার্ড হলো একটা টোকেন। আইস একটা টোকেন, এই আইস একটা টোকেন, বেবি একটা টোকেন। সো টোকেন আমার 3। তো যদি টাইপ চিন্তা করি, তাহলে আমার এখানে টাইপ কিন্তু দুইটা, কারণ আইস দুইবার আছে। সো এখান থেকে একবার, আর বেবি থেকে একবার। সো আমার হলো টাইপ হলো দুইটা। তো যখন আমরা এরকম রিপিটেটিভ ওয়ার্ড বাদ দিব, তখন যেটা থাকছে এটা হলো আমাদের টাইপ। আই মিন প্রত্যেকটা ইউনিক এলিমেন্ট হলো টাইপ। সো এরকম একটা কোর্স থেকে আমাদের প্রথম কাজ হলো টোকেনাইজেশন করা। তো টোকেনাইজেশন মানে হলো আমার প্রত্যেকটা ওয়ার্ড এন্ট্রি। তো এখানে টোকেনাইজেশনের ক্ষেত্রে ইনস্ট্রাকশন দুইটা, কনভার্ট টু লোয়ার কেস অ্যান্ড স্ট্রিপ প্রোনাউন্সিয়েশন, স্ট্রিপ পাংচুয়েশন। তো তার মানে প্রথম কাজ হলো এই কর্পাসগুলো থেকে যে সেন্টেন্স পাবো বা যে ওয়ার্ড পাবো সবগুলোকে আমাকে কি করতে হবে, লোয়ার কেজে রূপান্তর করতে হবে। সো দেখেন, সেন্টেন্স ওয়ান ছিল দ্য কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ। সো এটাকে লোয়ার কেস করলে কোনো আপার কেস থাকে না। অ্যান্ড এই সেন্টেন্স থেকে টোকেন বের করতে হবে। তো প্রত্যেকটা এন্ট্রি একটা একটা টোকেন। সো এখানে আমার টোকেন হলো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। তো প্রত্যেকটা ওয়ার্ড হলো একটা টোকেন। এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, আমরা টোকেন পেলাম 9টা। সেন্টেন্স টুতে অরিজিনাল সেন্টেন্স ছিল দ্য ডগ বার্কড অ্যান্ড দ্য ডগ র্যান। লোয়ার কেস করে ফেললাম, এখান থেকে টোকেনাইজ করতে হবে। প্রত্যেকটা ওয়ার্ড হলো একটা টোকেন। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 3, 4, 5, 6, 7, এখানে 7টা টোকেন। এখানে সেন্টেন্স ট্রি,
সব লোয়ার কেস করে করা হয়েছে। এখানে টোকেন হলো 1 2 3 4 5 6 7, এখানে 7টা টোকেন। সেন্টেন্স 4 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10টা টোকেন। আচ্ছা, এখান থেকে আমাদের যে কাজ সেটা টাস্ক 2 হলো এক্সট্রাক্টিং ইউনিগ্রাম এন্ড ভোকাবুলারি বিল্ডিং। আমরা কিন্তু এই কর্পাস থেকে আমাদের এই কর্পাস থেকে কিন্তু টোকেন বের হয়ে গেছে, আমাদের টোকেন বের করে ফেলছি। এখন আমাদের টাস্ক 2 হলো এক্সট্রাক্টিং ইউনিগ্রাম অ্যান্ড ভোকাবুলারি বিল্ডিং। এইখান থেকে কি করতে হবে? ইউনিগ্রাম বের করতে হবে, ঠিক আছে? ইউনিগ্রাম কি দেখাই। ফর এক্সাম্পল, আমরা একটা সেন্টেন্স পাইলাম, আই হ্যাভ আ ডগ। এইখানে আমাদের ইউনিগ্রাম কয়টা হবে? ইউনিগ্রাম বের করতে হলে সর্বপ্রথম টোকেন বের করতে হবে। 1 2 3 4, আমাদের টোটাল 4টা টোকেন। এই 4টা টোকেনই হলো আমাদের ইউনিগ্রাম, ঠিক আছে? এই 4টা হলো ইউনিগ্রাম। ওকে, ইউনিগ্রাম বের করা হয়ে গেল। এটা কিন্তু এক্সট্র্যাক্ট, মানে ইউনিগ্রাম এক্সট্র্যাক্টিং মানে হলো কি, আমরা আমাদের কর্পাস থেকে ইউনিগ্রামগুলো এক্সট্র্যাক্ট করবো। হ্যাঁ, এক্সট্র্যাক্ট আমরা বের করলাম 4টা। নেক্সট যে কাজ, এই কাজ হলো এখান থেকে ভোকাবুলারি ডেভেলপ করা। তাহলে আমার টোকেন ছিল আই হ্যাভ আ ডগ, এখানে টোকেন ছিল 4টা। সো এখান থেকে ইউনিগ্রাম ভোকাবুলারি বের করতে হবে। মনে রাখতে হবে ভোকাবুলারি অ্যান্ড ইউনিগ্রাম এক্সট্র্যাক্টিং কিন্তু এক না। ইউনিগ্রাম ভোকাবুলারি, ইউনিগ্রাম ভোকাবুলারি হচ্ছে প্রত্যেকটা ইউনিক এলিমেন্ট। এক্সট্র্যাক্টিং এর ক্ষেত্রে যেটা হবে, আমরা প্রত্যেকটা ওয়ার্ড কাউন্ট করব। বাট ইউনিগ্রাম ভোকাবুলারির ক্ষেত্রে মনে রাখতে হবে ইউনিক জিনিস, ঠিক আছে? মানে একই ওয়ার্ড দুইবার নেওয়া যাবে না। সো এখানে আই হ্যাভ আ ডগ, টোটাল 4টা ভোকাবুলারি, ঠিক আছে? এখন যদি বাইগ্রাম বের করতে বলে, এটা ছিল ইউনিগ্রাম, এখন হলো বাইগ্রাম। বাই মানে হলো 2, তাই না? বাই হলো 2। সো সেন্টেন্স যদি এমন থাকে, আই হ্যাভ আ ডগ। ইউনিগ্রামের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা এন্ট্রিকে আমরা ইউনিগ্রাম ধরছিলাম। সো এখানে 4টা ইউনিগ্রাম ছিল। বাইগ্রাম কীরকম হবে? বাইগ্রাম হবে এরকম, আই হ্যাভ, এটার সাথে এইটা, এইটার সাথে এইটা, হ্যাভ আ, আর এইটার সাথে এইটা, আ ডগ। সো এই একটা বাইগ্রাম, এই একটা বাইগ্রাম, এই একটা বাইগ্রাম, ঠিক আছে? এই হলো বাইগ্রাম। এটা কিন্তু বাইগ্রাম এক্সট্রাক্টিং হলো। তাহলে এবার বাইগ্রাম ভোকাবুলারি কি? বাইগ্রাম ভোকাবুলারি হলো ওই যে আই হ্যাভ আ ডগ। এই 3টা হলো আমার বাইগ্রাম ভোকাবুলারি, কারণ এখানে প্রত্যেকটা আইটেম কিন্তু আলাদা, 3টা ইউনিক এলিমেন্ট। এখানে কিন্তু হিসাব হবে 2টা মিলায়, যেমন
যদি এরকম হয় যে হ্যাভ এখানে আছে, হ্যাভ এখানে আছে, আমরা কেন কমন জিনিস নিয়ে ফেলছি? এখানে কিন্তু কমন না, এখানে কিন্তু পেয়ার হিসাব করতে হবে, মানে জোড়া হিসাবে। এখানে কিন্তু আই হ্যাভ একটা এন্ট্রি, হ্যাভ এ একটা এন্ট্রি, দুইটা কিন্তু আলাদা। এটা যদি ইউনিগ্রাম হতো তাহলে কিন্তু যদি হ্যাভ দুইটা থাকতো, যেমন হ্যাভ হ্যাভ, ইউনিগ্রাম ভোকাবুলারির ক্ষেত্রে আমরা কিন্তু একটা নিতে পারতাম, ঠিক আছে, এখান থেকে কোনো একটা। সো আমার ইউনিগ্রাম ভোকাবুলারি কিন্তু শুধু হ্যাভ হতো, কিন্তু এখানে কিন্তু আই হ্যাভ হ্যাভ দুইটা আলাদা। সো এই হলো মূলত আমাদের প্রসেস হলো, প্রথমে হলো এক্সট্র্যাক্টিংয়ে হচ্ছে আমরা হচ্ছে সব নিব, ঠিক আছে, সব। আর ভোকাবুলারির ক্ষেত্রে ইউনিক, এটা ধরতে পারেন টোকেন, আর এটা হলো টাইপ। এবার আমরা ফিরে আসি টাকা। সো এক্সট্র্যাক্টিং ইউনিগ্রাম অ্যান্ড ভোকাবুলারি বিল্ডিং। এক্সট্র্যাক্টিং ইউনিগ্রাম, এখানে যেটা বলছে টু সিম্পলি কালেক্ট অন দ্য ইন্ডিভিজুয়াল টোকেন ফ্রম দ্য সেন্টেন্সেস। তাহলে আমার সেন্টেন্সেসে যতগুলো ওয়ার্ড ছিল প্রত্যেকটা হলো একটা ইউনিগ্রাম। যেমন এই যে 4টা সেন্টেন্স মিলে যতগুলো হচ্ছে, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, দ্য ডগ বার্কড অ্যান্ড দ্য ডগ ran, এ ক্লেভার ফক্স outsmarted the lazy dog, the quick dog chased the quick fox up the tree। এই সবগুলো হলো এক্সট্রাকশন। এইখান থেকে আমাদের ভোকাবুলারি বের করতে হবে, এই পুরাটা থেকে ভোকাবুলারি বের করতে হবে, পুরাটা থেকে ভোকাবুলারি বের করতে হবে, মানে ইউনিক টোকেন, মানে এখানে কমন জিনিসপত্র নেওয়া যাবে না, ঠিক আছে, আমাদের ওখান থেকে ইউনিক জিনিসগুলো বের করতে হবে। সো দেখি আমরা দি একটা এন্ট্রি হতে পারে, নিলাম কুইক ইউনিক এলিমেন্ট, ব্রাউন ফক্স জাম্পস ওভার। এই যে এখানে কিন্তু দা আসছে, ঠিক আছে, এই দা কিন্তু আমি অলরেডি নিয়ে ফেলছি, সো এটা নেওয়া যাবে না, বাদ। লেজি অবশ্যই নেওয়া যাবে, লেজি আমরা আগেবার নেইনি, লেজি ডগও নেইনি, নিতে পারবো। এই যে দিয়ে আবার আসছে, দি নেওয়া যাবে না। ডগ নিয়ে ফেলছি, নেওয়া যাবে না। বার্ট এটা নেইনি, এটা নিতে পারবো। অ্যান্ডও নেইনি, নিতে পারবো। দিয়া নেওয়া যাবে না, নিয়ে ফেলছি। ডগ নিয়ে ফেলছি। র্যান আমরা নিতে পারিনি এখনো, র্যান নিতে পারবো। এ আমরা কি নিয়েছি, এ নেইনি, এ নেব। ক্লেভারও নেইনি। ফক্স নেওয়া হয়েছে, ফক্স নিতে পারবো না, সরি একটু ভুল করলাম। র্যান নিলাম, এ নিতে পারবো, ক্লেভার নিতে পারবো, ফক্স নিতে পারবো না, কারণ ফক্স একবার নেওয়া হয়ে গেছে। আউটস্মার্টেড নেয়নি, দি নিয়ে ফেলছি। লেজিও নেওয়া হয়ে গেছে, লেজি নিতে পারবো না। ডগ নিতে পারবো না, দিও নিতে পারবো না। কুইক নিতে পারবো না, ডগও পারবো না। চেস পারবো, দি পারবো না। কুইক নেওয়া হয়ে গেছে, ফক্সও নেওয়া হয়ে গেছে। আপ আমরা নেইনি, আপ নিতে পারবো, দি নিতে পারবো না, ট্রি নিতে পারবো। তাহলে এই যে কমন যে আইটেমগুলো লাল দাগ দেওয়া, এগুলো একবার রিপিট হয়ে গেছে, ঠিক আছে, সো এইগুলো আর নেওয়া যাবে না ভোকাবুলারি ক্ষেত্রে। তাহলে এই হলো আমাদের ভোকাবুলারি, যেগুলো প্রত্যেকটা হলো একটা ইউনিক এলিমেন্ট। এই যে এই সবগুলো, এগুলো হলো সব ইউনিক এলিমেন্ট, আর এইগুলো হলো অল এলিমেন্ট। এই অল থেকে আমরা বেছে ইউনিক নিব, মানে কমনগুলা বাদ। তাহলে এই হলো আমাদের ইউনিগ্রাম। আমরা টোটাল ইউনিগ্রাম পেলাম 17টা। এই হলো 17টা ইউনিগ্রাম।
and same goes for bigram. একটা bigram বের করব এখন, extracting bigram and vocabulary building. Bigram কি? We use a sliding window of size 2 on the token list per sentence. মানে হলো এই যে আমরা জোড়ায় জোড়ায় দেব, যেটা দেখালাম প্রথমেই। সাপোজ যদি আমার সেন্টেন্স এমন থাকে, the man and suppose রহিম, এইখানে ইউনিগ্রাম হলো সবগুলাই, তাই না? একটা 1 2 3 4, এই চারটা হলো ইউনিগ্রাম। চারটা হলো ইউনিগ্রাম। এখন বায়োগ্রাম বের করি। বায়োগ্রাম খুব সিম্পলি বের করা যাবে, সেটা হলো এই যে দি ম্যান, একটা ম্যানের সাথে অ্যান্ড, ম্যান অ্যান্ড, এবং অ্যান্ড আর রহিম। এই যে এটা হলো আমার বায়োগ্রাম। তাহলে এখান থেকে আমরা কি সেন্টেন্স থেকে আমরা কি বায়োগ্রাম পাই দেখি। সেন্টেন্স 1 থেকে আমরা এই যে বায়োগ্রামগুলো পেলাম। দ্য কুইক, ঠিক আছে, সেন্টেন্স 1 থেকে দ্য কুইক ব্রাউন ফক্স, দি কুইক একবার, কুইক ব্রাউন একবার, ব্রাউন ফক্স একবার, ফক্স জাম্প একবার, জাম্প ওভার একবার, ওভার দিয়ে একবার, দি লেজি একবার, লেজি একবার, ঠিক আছে। সেন্টেন্স 2 সেম, দি ডগ, ডগ ডগ, ডগ বার্ড, বার্ড বার্ড, বার্ড অ্যান্ড, ঠিক আছে। এইভাবে আমরা বের করব। এইভাবে টোটাল 4টা থেকে আমরা বায়োগ্রাম বের করলাম। এই 4টা বায়োগ্রাম থেকে সবগুলো বায়োগ্রাম একসাথে করব, কিছু না, জাস্ট পরপর লিখে গেলেই হয়ে গেল। টোটাল 4টা বায়োগ্রাম আমার লেখা শেষ 4টা সেন্টেন্স থেকে। এইটা কি হলো? এটা কিন্তু বায়োগ্রাম এক্সট্র্যাক্টিং, ঠিক আছে। এটা কিন্তু বায়োগ্রাম এক্সট্র্যাক্ট, মানে কি এক্সট্র্যাক্ট মানে কি, আমি 4টা সেন্টেন্স থেকে সব পসিবল বায়োগ্রামগুলো বের করলাম। এখন যেটা করতে হবে বায়োগ্রাম ভোকাবুলারি। ভোকাবুলারি মানে কি? ভোকাব মানে হলো ইউনিক এলিমেন্ট। ভোকাবুল এখান থেকে ইউনিক এলিমেন্ট আমরা বের করব। দ্য কুইক মানে যেগুলো কমন না, যেমন এই আমি দেখাই, দ্য কুইক, ঠিক আছে। এই দ্য কুইক আমি আর নিতে পারবো না। এই দ্য কুইক যেখানে যেখানে থাকবে সব বাদ। এই যে একবার দি কুইক, এটা কিন্তু বাদ, নিতে পারবো না। দি কুইক বাদ, এইভাবে বাদ যাবে। এইভাবে দিয়ে আমরা যা পাবো এই সবগুলো হলো বায়োগ্রাম। বায়োগ্রাম ভোকাবুলারি আমরা শিখলাম। টাস্ক 4 হলো মার্জ ইউনিয়ন বায়োগ্রাম ভোকাবুলারি। মার্জ মানে কি? যত ইউনিয়ন ভোকাবুলারি পেয়েছে বায়োগ্রাম ভোকাবুলারি সব একসাথে লিখে ফেলা। এই যে এগুলো সব হচ্ছে ইউনিগ্রাম, এখান থেকে যা আছে সব বায়োগ্রাম। আমার ইউনিগ্রাম ছিল 17টা, বায়োগ্রাম হচ্ছে 24টা, টোটাল মার্চ করলে হয় 41টা, ঠিক আছে। তো এই হলো মূলত ভোকাবুলারি বিল্ডিং, ঠিক আছে।
এখানে আমাদের প্রথম কাজ টোকেনাইজেশন, মানে প্রত্যেকটা ওয়ার্ড এলিমেন্ট আমাদের চুজ করতে হবে, দেন ওইগুলোকে লোয়ার কেস করতে হবে, দেন টোকেনাইজেশন হলো। এখান থেকে ইউনিগ্রাম বের করতে হবে, একটা করে সিঙ্গেল হলো ইউনিগ্রাম এক্সট্রাক্টিং ইউনিগ্রাম থেকে ইউনিক বের করে নিয়ে ওটা হবে ইউনিক ভোকাবুলারি। যাব সাধারণত কমন দিয়ে আমি এই হলো আমাদের মতো একটা অপারেশন, যেটা হলো নাম দেওয়া হয়েছে কর্পাস ভোকাবুলারি বিল্ডিং।